ওরে ভাই রে ভাই, শাকিব খানের পারিশ্রমিক এখন থেকে 2 কোটি টাকা। ভাই ব্রাদার্স, শাকিব খান বাংলাদেশের একজন মেগাস্টার, তার সাথে যদি পারিশ্রমিক না মেলে বিষয়টা অন্যরকম হয়ে যায়। সেজন্য তিনি এখন থেকে যে কয়টি সিনেমা করবে প্রত্যেকটি সিনেমার জন্য 2 কোটি টাকা করে পারিশ্রমিক নেবে। ভাই ব্রাদার্স, তাহলে কেন এই যে হঠাৎ করে শাকিব খান নিজের মতামত পাল্টে ফেললো এবং কেন এই যে হঠাৎ করে 2 কোটি টাকা পারিশ্রমিক চেয়ে বসলেন? ভাই ব্রাদার্স, এর ভেতরে একটা কারণ রয়েছে। আসলে কি তিনি কোনো সিনেমার জন্য 2 কোটি টাকা পারিশ্রমিক চাচ্ছেন, নাকি আসলে ভেতরের খবরটা কি, এটা নিয়ে একটু আলোচনা করবো। দয়া করে পুরো ভিডিওটা দেখে যাবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে ভিডিওটা সকলেই দেখতে পায়। দেখেন, শাকিব খানের 2 কোটি টাকা পারিশ্রমিক চাওয়া নিয়ে এখন যে নিউজ করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, নিউজের পাতায় পাতায় শাকিব খানের এই নিউজটা ছড়িয়ে দেওয়া হয়েছে। শুধু এটাই নয়, 2017 সালে শাকিব খান যখন কলকাতা এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায় শিকারী সিনেমাতে অভিনয় করেছিলেন, সেই শিকারী সিনেমার পারিশ্রমিক নিয়েছিলেন প্রায় 50 লাখ টাকা। আর পরবর্তীতে শাকিব খানের একই সিনেমা কলকাতা এবং বাংলাদেশের আরো একটি সিনেমা নাকাব সিনেমাটিতে শাকিব খান ভাই পারিশ্রমিক হাঁকিয়েছিলেন প্রায় 1 কোটি টাকা। তো সেই জায়গা থেকে এখন শাকিব খান বাংলাদেশের একটা শীর্ষ নায়কের স্থানে শাকিব খান একাই। এখন থেকে শাকিব খান পরবর্তী যে সিনেমাগুলো করবে প্রত্যেকটি সিনেমার জন্য শাকিব খানকে 2 কোটি টাকা পারিশ্রমিক দিতে হবে, এমনটাই জানিয়েছে এসকে ফিল্মস থেকে। যেখানে সূত্র বলছে যে শাকিব খান ভাই যেহেতু বাংলাদেশের একজন নির্ভরযোগ্য শীর্ষ নায়ক, 25 বছর ধরে তিনি যে সিনেমায় কাজ করে আসছেন, তাকে দিয়ে যদি কোনো পরিচালক বা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমা করা হয় তাহলে তার সেই টাকাটা উঠে আসে। আর শাকিব খান ভাইও সিদ্ধান্ত নিয়েছে যে আমি বড় বড় কাজ করব। যেহেতু পরিচালক প্রযোজকদের তাকে নিয়ে কাজ করতে হলে বেশ খরচে করতে হবে, মানে বিগ বাজেট দিয়ে সিনেমা করতে হবে। সেই জায়গাতে শাকিব খান পরপর 2টি সিনেমা করার কারণে তার কিন্তু একটা আলোচনার শীর্ষ অবস্থানে চলে এসেছে অটোমেটিক্যালি। আর এখন থেকে শাকিব খান ভাইকে নিয়ে যেই সিনেমা করবে তাকে 2 কোটি টাকা পারিশ্রমিক দিয়ে শাকিব ভাইকে দিয়ে সিনেমা তৈরি করতে হবে। তো এখন এই যে বাংলাদেশের নির্ভরযোগ্যতা শাকিব খান, বাংলাদেশের একমাত্র নায়ক শাকিব খান, শাকিব খানকে দিয়ে সিনেমা করতে হলে আপনাকে অনেক টাকা খরচ করতে হবে। এখানে শাকিব খান ভাই কি বলছে? শাকিব খান ভাই যেটা বলছে যে শাকিব খান ভাই পরিশ্রমের দিক থেকে, অভিনয়ের দিক থেকে, কাজের দিক থেকে তিনি একটা ফুল প্যাকেজ। আর এই প্যাকেজ নিয়ে যখন কাজ করবেন তখন আপনাকে অবশ্যই অনেক অঙ্কের টাকা গুনতে হবে। সেই জায়গা থেকে মেগাস্টার শাকিব খান সিনেমাতে নিয়মিতই থাকতে চায় এবং সিনেমা মনোযোগ সহকারে সিনেমা করতে চায়। আর সেজন্যই শাকিব খানকে নিয়ে যদি পরবর্তীতে কেউ সিনেমা করে তাহলে 2 কোটি টাকা তাকে পারিশ্রমিক দিতে হবে। তো এখন থেকে আসলে বাংলাদেশের চলচ্চিত্রের মোড় কিন্তু আবারও ঘুরে গেল। এর পরবর্তীতে এই যে প্রিয়তমা গেল, রাজকুমার গিয়েছে, তুফান হচ্ছে, তুফান সিনেমাতে শাকিব খান যে পারিশ্রমিক নিয়েছে, এর পরবর্তীতে যে বড় বড় বিগ ধামাকা অবশ্যই আসবে, সেখান থেকে শাকিব ভাইকে নিয়ে যারাই সিনেমা তৈরি করবে তাদেরকে একটা বিশাল আকারের চিন্তা ভাবনা করে শাকিব খানকে নিয়ে সিনেমা তৈরি করতে হবে। আর এখান থেকে মেগাস্টার শাকিব খানের যে দাম কমলো কিংবা দাম বাড়লো এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। তিনি শুধু ভালো ভালো কাজ করবে, তার একটাই উদ্দেশ্য হচ্ছে তিনি নিয়মিত চলচ্চিত্রে কাজ করে যাবে এবং যে কাজটাই করবে সেটা যেন দর্শক জনপ্রিয়তা পায় এবং দর্শকের কাছে একটা প্রাধান্য পায়, যে দর্শক যেটা আমাকে মেনে নেবে, দর্শক যেটা আমার কাছে চাইবে আমি সেই কাজগুলোই করব। কোনো মানহীন বস্তা বস্তা সিনেমায় আর কাজ করব না। সেজন্য শাকিব ভাই একটা নিজের জায়গা থেকে নিজের সিদ্ধান্ত নিয়েছে যে আমি যে কাজটা করব সেটা দর্শকের কাছে ভালো লাগতে হবে এবং আমি যে 25 বছর ধরে কাজ করে আসছি সেখানে আমার একটা শক্ত অবস্থান তৈরি হয়েছে। সেই শক্ত অবস্থান থেকে আমি যেটা করব সেটা ভেবে চিন্তে দর্শক যাতে ভালো পায়, ভালো কাজ পায় এবং দর্শক যাতে আমার কাছ থেকে যে আশা করে সেই আশা অনুরূপ সিনেমা উপহার পায়, সেই জায়গা থেকে আমি খুবই ভালোভাবে কাজ করে যাব। কোনো অলসতা নাই, পরিশ্রমের দিক থেকে মেধা এবং সবকিছু চলচ্চিত্রের জন্য উজাড় করে দিয়ে নিজেকে উজাড় করে দেব যাতে দর্শকরা বাংলা সিনেমা আবারও দেখে। সেই জায়গা থেকে শাকিব খান ভাই নিজের পারিশ্রমিক দাবি করছেন 2 কোটি টাকা। এরপর থেকে বাংলাদেশ হোক, কলকাতা হোক, যেই সিনেমা করবে সেটা শাকিব ভাইয়ের এই সিদ্ধান্তকে মেনে নিয়ে সিনেমা করতে হবে। তবে আশা করছি আমাদের ইন্ডাস্ট্রির আরো উন্নতি হবে, কারণ 2 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে আপনি যদি যাতা সিনেমা তৈরি করতে পারবেন না। আপনি 2 কোটি টাকা শাকিব খানকে পারিশ্রমিক দিবেন তাহলে অবশ্যই আপনাকে মূল ভাবনাটা ভাবতে হবে অন্যরকম ভাবে। ঠিক সাউথের সিনেমার মতো, ঠিক বলিউডের সিনেমার মতো সিনেমা তৈরি করতে হবে শাকিব খানকে নিয়ে, এরকম ভাবনায় ভেবে সিনেমায় কাজ করতে হবে। তবে শাকিব খান ভাইকে আমি প্রাধান্য দিই এই কারণে তিনি নিজের ওয়েটটা বজায় রাখে এবং তিনি মেগা স্টার, সুপারস্টার, কিং খান এরকম পদবি পাওয়ার পরে কিন্তু তার যে একটা শক্ত অবস্থান এবং বাংলাদেশের শীর্ষ নায়ক হিসেবে তিনি যে 1 নম্বরে, তার উপরে কোনো নায়ক নাই এবং তার ধারের কাছেও কোনো নায়ক নাই। 1 থেকে 10 পর্যন্ত শুধু মেগাস্টার শাকিব খান। তার এই সিদ্ধান্তকে আমি স্যালুট জানাবো। তিনি কাজ করলে নবাবের মতো কাজ করবে, তিনি কাজ করলে বাংলাদেশের শীর্ষ নায়ক, বলিউডের যে কিং খান রয়েছে সেই কিং খানদের মতোই
কাজ করে যাবে, এটাই বাংলা চলচ্চিত্রের জন্য একটা সুবাতাস বয়ে দেবে। তো ভাইবাদার্স, এই যে শাকিব খানের 2 কোটি টাকা পারিশ্রমিক, এই বিষয়টি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে এবং এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।